আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক একদিন হাঁটতে হাঁটতে কুফার দিকে চলে গিয়েছেন আব্বা। ওই কুফায় যখন পৌঁছে গেল দেখতে পাওয়া গেল ওই দিন একটা জানাজা হয়েছে, মানে একটা মানুষ মারা গিয়েছে। কথা বুঝতে পেরেছে আব্বা? এখন মানুষ মারা গেলে আর মাটি দিতেও বেশি দূরে মানুষ যেতে চায় না, বুঝতে যাচ্ছেন? অথচ মানুষ মারা গেলে যদি কোনো মানুষ মাটি দিতে যেতে পারে, সওয়াব কি লাভ কতটা? ওই ব্যক্তির জন্য লাভ হলো এক কেরাত সওয়াব যদি জানাজার নামাজ পড়তে পারে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কতটা সওয়াব? এক কেরাত, মানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব শুধু জানাজার নামাজটা পড়তে পারলে। আর যদি মাটি দিয়ে বাড়ি আসতে পারেন আবার এক কেরাত সওয়াব, তার মানে দু উহুদ পাহাড় পর্যন্ত সওয়াব আপনার নামায় আমলে আমার আল্লাহ পাক দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মানুষ মারা গেলেও ও সওয়াবের দরকার নেই। এখন ঝোড়া ঝোড়া বাড়ি আনছে তো, এখন সব ঝোড়া ঝোড়া আনছে। আর মানুষ মেরে গেলে যেতে চায় না, ও যার আত্মীয় সেই জায়গা আমি যাবো কেন? আর যদি যায় সে আর একতাল হচ্ছে। পুরুষ মানুষ যায় না, এখন সব ভ্যান, টোটো, অটো, হ্যাঁ, লরি ভর্তি সব মহিলা যাচ্ছে। ওরা গিয়ে মাটি তো দিতে যায় না। অনেকদিন পরে এসেছে, বুড়বাড়ি গল্প করছে, ও বুড়বাড়ি খান্ডে দেখা করছে, এর সঙ্গে খালি ফোন করাকরি হচ্ছে, হাসি ঠাট্টা খান্ডে করে বাড়ি আসছে। আব্বা কি তাল হচ্ছে? আহা, যাওয়ার কথা কাজ, যাচ্ছে কে বুঝাচ্ছে। আব্বাজান, ভাইদান, ও মুমিন মুসলমান, ও জওয়ানেরা, যুবক ভাইরা, কথায় কথা বেড়ে যাবে আব্বারে। আমি আতাউল্লাহ খোকা বলে যাই আব্বা। ও সোনার মানিকেরা রে, আরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে চলে গেলেন কুফায়। গিয়ে দেখতে পেলেন আব্বারে একটা জানাজা হয়ে গিয়েছে। যে ব্যক্তিটা মারা গিয়েছে ওই ব্যক্তিটা ছিল বাবা বড় বদমাশ, বড় লম্পট, বড় বাজে মানুষ। ও ভাইরা, বাবাজিরা রে, ওই মানুষটি মরণের পরে ওই মানুষটির গোসল দেয়া হয়ে গেল, জানাজার নামাজ পড়ানো হয়ে গেল। এইবারে আস্তে আস্তে করে জানাজার নামাজ পড়ানোর পরে ওই মানুষটাকে নিয়ে গিয়ে আপনার কিনা কবরে নামানো হয়ে গিয়েছে। কবরে নামানোর পরে মাটি দেয়া হয়ে গেল, মাটি দিয়ে যে যার বাড়ি চলে গেল। ও ভাইরা, বাবাজিরা রে, বাড়ি যে যার চলে গেল। কিন্তু আব্বা হঠাৎ করে ওই ছেলেটির আম্মা জান ছুটে 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 এলো আল্লাহর নবীর সাহাবে আবু বকর সিদ্দিকের ধরে ফেলেছে। হুজুর, ও আল্লাহর নবীর সাহাবী গো, একবার একটু জ্ঞানী শুনুন, শুনুন, আপনার কাছে আমার দাবি। ও নবীর সাহাবী, আমার একটাই মাত্র ছেলে, আমার ছেলেটা আজকের মারা গিয়েছে। আজকের দিনেতে আমি আমার ছেলের মুখ আমি দেখতে পাই নাই। আমি অনেক দূরে গিয়ে পড়েছিলাম। হুজুর গো, আপনি মেহেরবানি করে, আপনি দয়া করে একটুখানি আমার ছেলেটার মুখটা দেখিয়ে দেন। মাটি দেওয়া হয়ে গেছে, যে যার বাড়ি চলে গেছে, আবার এসে বলছে কবর খোলো। মাটি দেওয়ার পর আর কবর খোলা হয়? কি তালে পড়েছে বলুন ভাই।
ও ভাইরা বাবাজিরা রে, শুনে যান জেনে যান, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। আব্বা মা জননী কাঁদে, চোখের পানি ছেড়েছি, বলে হুজুর হি একবার দেখান। আল্লাহর নবীর সাহাবী এইবার তাড়াতাড়ি করে কবরের কাছে নিয়ে গেলেন। কবরের মাটিগুলো সরিয়ে দেয়া হয়ে গেল। কবরের মাটি সরিয়ে এইবার দেখতে পাওয়া গেল, ও আমার ভাইরা বাবাজিরা রে, আহারে আল্লাহর বান্দার চেহারাটা যেন ঝলমল ঝলমল করতে রয়েছে। আল্লাহর বান্দা ওই মুর্দারের চেহারা ঝলমল ঝলমল করে, যার কারণে কবরটাও আলোয় আলো হয়ে গিয়েছে। কি ব্যাপার, সবাই তো বলছে বাজে মানুষ, খারাপ মানুষ, এর ভালো কাজ তেমন কিছু নাই, অথচ এই মানুষটি কেন, কি ব্যাপার? আমার ভাই আমার আস্তে আস্তে বলছিলেন, আমার মা এত ভালো ছিল, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আমার মায়ের মুখ কেউ দেখেনি। আমরা বাইরের মানুষ যদি আসতো একদম দেখতে দিত না, খুব পর্দায় থাকতো। আব্বা তাহলে এত ভালো মানুষ আছে। কিছু কিছু মানুষ আছে আপনার ভালো মানুষ, অনেক মানুষ গ্রামের মানুষ জানেই না এই মানুষটা কি আমল করে, কেমন থাকে না থাকে, ঠিক না বেঠিক? ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহর নবীর সাহাবী মাটি চাপা দেওয়ার পরে এইবার গ্রামবাসীদের ডাক দিতে লাগলো, ও গ্রামবাসীরা রে, এই বান্দাটাও কি এমন ভালো কাজ করেছে যার কারণে এনার কবরে নূরে ঝলমল ঝলমল করছে, আলো আলো হয়ে রয়েছে, একবার একটুখানি তোমরা কি বলতে পারো? ও ভাইরা বাবাজিরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, এমন যখন বাবা করে, এইবারে আল্লাহর নবীর সাহাবী আপনার কিনা কোথাও কোনো খবর পেল না, আস্তে আস্তে বাড়ি চলে গিয়ে আল্লাহর নবীর সাহাবী খাওয়া দাওয়া করে ইশার নামাজ পড়ে নিয়ে আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছে। ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহর নবী দিনের নবী হঠাৎ করে বাবা আমার নবীর সাহাবীর কাছে এসে হাজির হয়ে গিয়েছে। ও আবু বকর রে, একবার শোনো, আজ আমি বিশ্ব নবী তোমার বলবো। ও আবু বকর বলো বলো, আরে তুমি কালকে যারা জানাজার নামাজ পড়েছিলে ওর খোঁজ খবর জানতে চাইছিলে, তুমি কোথাও কি পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ও মায়ার নবী আমার গো, কোন জায়গায় খবর পাই নাই, তবে নবীজি গো আপনি কি খবর ওই বান্দাটার জানেন? আল্লাহ ও আলা আলে সাইয়্যিদিনা, ভাইরা আমার আব্বা জানেরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহর নবী সাহাবী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার কাছে একবার একটা কথা আমি একটুখানি জানবো, বলতে পারবেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবী আবু বকর শুনে নাও, জেনে নাও, ওই বান্দাটা যখন কোনো ভুল কাজ করে বসতো,
যখন কোন অন্যায় কাজ করে বসতো গো, ওরে আমার সাহাবী এত কান্না কান্দতে থাকতো, ও সাহাবী রে চোখের পানি ফেলে দিত, আল্লাহর ভয়তে কেঁদে কেঁদে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। ও সাহাবী আবু বকর ওই কান্নার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তার এত বড় মর্তবা মর্যাদা দিয়েছে। নারায়ে তাকবীর। আব্বা আল্লাহ পাকের ভয়তে কাঁদুন হয়ে যায়, মানুষ মাত্রে ত্রুটি হয়, তাই বলে মসজিদ থেকে দূরে চলে যাবেন না, মাদ্রাসা থেকে দূরে চলে যাবেন না, আল্লাহ নবী থেকে দূরে সরে যাবেন না, কোরআন শরীফ থেকে দূরে সরে চলে যাবেন না। তওবা করে নেন, আল্লাহ হয়ে গেছে, পাপসকে গিয়েছে, পাপিজলে গিয়েছে, কি করা যাবে, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ পাককে বলুন, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, তাই আমি আপনাদের কাছে একটুখানি আগিয়ে নিয়ে যাব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন, ফাআম্মা মান কাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা বান্দে আল্লাহর ভয় করে, আল্লাহর ভয়তে আজে বাজে খারাপ কাজ থেকে দূরে থাকে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহর দয়ার জান্নাত ঠিকানা রেখে দিয়েছে। ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে একটুখানি বলবো, ভালো হয়ে যান, যা হবার হয়ে গেছে, কোনদিন আল্লাহ থেকে দূরে চলে যাবেন না। আমার সোনার মানিক ভাইরা, আমি যে কথাটা আগিয়ে নিয়ে যাচ্ছি টুক 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 করে আমি দেখছিলাম, এই ইউটিউবে ওয়াজ শুনছিলাম, আব্বা এক একজন এক এক ফতোয়া দিচ্ছে। কেউ বলছে হেঁটে হজ করা যাবে না, এই হেঁটে হজ করা হারাম, কেউ বলছে টাকা থাকতে কেন যাবে, এই সব কথা নিয়ে আলাপ আলোচনা। আব্বা আমি কথা কানা রাখতে চাই, ঠিক ভাবে কথা বলুন, কথাগুলো ঘোরাবেন না। কি কথা বলতে চাইছেন আপনি আমার সোনার মানিক ভাই? আরে এমন কিছু মানুষ আছে বলতে 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 কথা বাড়িয়ে ফেলে। হুজুররা এলো, ফুরফুরা শরীফ, আল্লাহর ওলি, বড় বড় পীর সাহেবরা নাম কিনে চলে গেল, দিল কি আমাদের, কি দিতে পেরেছে? তার মানে কি দিতে পেরেছে, মানে কি দিতে হবে তোমার? তোমার 4 তলা 5 তলা বাড়ি করে দিতে হবে, টাটা সুমো গাড়ি কিনে দিতে হবে তোমার, নাকি কি দিতে হবে তোমার? কি আব্বা কথা অন্য রকমের কথা আসছে। হুজুররা কি দিল, চিটিং বাগ পর্যন্ত কথা বলে বলতে বলতে বলে ফেলেছে। হায় 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 হায়, চিটিং বাজ। আল্লাহর ওলিরা চিটিং বাজ হতে পারে কোনদিন? একটু জোরে বলুন তো। হ্যাঁ, কি কথা, চিটিং বাজ। ইস, ওরে সোনার মানিকেরাও, ওরে আমার আব্বা জানেরা রে, কথায় কথা বেড়ে যাবে আব্বা। চিটিং বাজ কাউকে বলবেন না, আজে বাজে কথা বলবেন না। আল্লাহর ওলিরা বড় আহারে, আল্লাহর ওলিরা বড় ইবাদত করে বাবা আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি আমার খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর একজন নয়, দুইজন নয়, তিনজন নয় রে আব্বা, 90 লক্ষ মানুষ একসঙ্গে মুসলমান করে কলেমা পড়িয়ে দিয়েছে। একাধজনকে তাহলে কি করে, কি করতে হবে? কি যখন জঙ্গল কেটে 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 পরিষ্কার করলো, তখন কোথায় ছিলে? জঙ্গল হয়েছিল যখন মানুষ আল্লাহ চিনতো না, মসজিদ চিনতো না, মসজিদ হয়নি। যখন মানুষ মুরগি কাটার জন্য এ গ্রাম থেকে ও গ্রামে যেত, তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ চাঁদু, এখন বড় বড় কথা বলছো, ইস হায় হায় হায়, একটু লজ্জাও লাগে না? লজ্জাও লাগে না? বলতে বলতে বলো কি, বলে দিল কি, কি দিতে হবে?
তবে একটা আল্লাহর ওলির কথা বলতে 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 একটুখানি আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব। জন্ম নবীর আব্বা আব্দুল্লাহর ওই ঘরে, সবার সেরা নবে আমার এলেন সবার পরে। আরব দেশে জন্ম নবীর আব্বা আব্দুল্লাহর ওই ঘরে, সবার সেরা নবে আমার এলেন সবার পরে। ও তাই মায়া মিনার কলের চাঁদ করের ঝলমল, আর সাল্লে আলা মুহাম্মাদিন বল সকলে বলো আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আই কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাইক একটু জোরে দেন, সাউন্ড একটু বাড়ান দেন। আর একবার একটু দরুদ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবার আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের কাজ কাম ঝামেলা, তাসের আড্ডা, তাড়ির আড্ডা, জুয়ার আড্ডা, টিভির আড্ডা, বিবির আড্ডা থেকে বাঁচিয়ে আল্লাহ পাক একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ এনায়েত করে দিয়েছেন। সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আব্বা, আজ আমি আপনাদের কাছে কথা রাখবো, আল্লাহ পাকের ভয় যদি আমাদের ভিতরে থাকে এ মানুষ মুক্তি পাবে, নাজাত পাবে। আর যদি আল্লাহ পাকের ভয় যদি না থাকে, নাজাত পাওয়া বড় মুশকিল। ঠিক না বেটা? একটাই কথা আল্লাহ কোরআন শরীফে এই জন্য বললেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দা আমার ভয় কর। কার ভয় করবে? আর আল্লাহ অপর জায়গায় বললেন, ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কোরআন শরীফে বললেন, আরে আল্লাহ পাককে যারা ভয় করে, আল্লাহ পাককে যারা ভয় করে আর আজে বাজে কাজ, খারাপ কাজ থেকে যারা দূরে সরে থাকে, আল্লাহ পাক তাদের জন্য ঠিকানা রেখেছে আল্লাহ পাকের দয়ার জান্নাত। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। ফাম্মা মান খাফা, আল্লাহর ভয়। আজ আমরা সেসব
সব আমাদের কাছে থেকে চলে গেল। আল্লাহর ভয় যতক্ষণ না আমাদের ভিতরে আসবে, আমরা মসজিদে যাব না, মাদ্রাসায় যাব না, মিলাদে যাব না, জলসায় যাব না, টুপি দাড়ি রাখবো না। আল্লাহর ভয় নেই তো ব্যাস আমরা যা ইচ্ছা তাই করে বেড়াবো। আল্লাহর ভয় যখনই আমাদের ভিতরে আসবে, আমরা মসজিদে যাব, মক্তবে যাব, আমরা মাদ্রাসায় যাব, দাড়ি টুপি রাখবো, হজে যাব, আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী চলবো, এগুলো তখন আমাদের সঙ্গে থাকবে। আর আল্লাহর ভয় আমাদের কাছে থেকে চলে গেলে আব্বা তখন কিছু আমরা মানামানি করব না, जो होगा দেখা যায়। কথা বুঝতে পেরেছি তো? সেই জন্য একটুখানি আমাকে আপনাকে আল্লাহর ভয় রাখতে হবে সব সময়, আর কিছু নয়। ভয় যদি করেছে আর আল্লাহ পাকের দরবারে একটু চোখের পানি ফেলতে হবে। মানুষ চলাফেরা করতে গেলে আব্বা উঁচু খালায় পা পড়ে যায়, অন্যায় হয়, ভুল হয়, ত্রুটি হয় আব্বা। তার জন্য কি আছে আল্লাহ পাকের কাছে? মাঙ্গা, বলা, কাঁদা, একটুখানি আল্লাহ পাকের কাছে ডাকা, আর কিছু নয়। আল্লাহ করে ফেলেছি, আল্লাহ হয়ে গিয়েছে, আল্লাহ ক্ষমা করবে না, তুমি মাফ করে দেবে না। আল্লাহ পাককে বলুন, নিশ্চয় আল্লাহ মাফ করবেন। আল্লাহ কোরআন শরীফে এই জন্য বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের সবাই আশা করো, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আজ আমরা সব কোথায়? আহা, আজ আমরা আল্লাহর ভয় আমাদের কাছ থেকে চলে গেল। আব্বা জান, ভাইদান, ও মোমেন মুসলমান, ও জওয়ানেরা, যুবকেরা, শুনে যান, জেনে যান, আব্বারে আরে মরণ যখন হয়ে যাবে, ওই মরণের পরেতে আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। ওই দিন আর চোখের পানি ঝরাবেন, কবরে গিয়ে আপনি কাঁদবেন, কবরে গিয়ে আফসোস করবেন, হাসরের মাঠে আফসোস করবেন, আর কিন্তু আপনার লাভ হবে না। ঠিক না বেটি? কবরে গিয়ে কাঁদবেন, হাসরের মাঠে কাঁদবেন, আফসোস করবেন, কিচ্ছু লাভ হবে না, বেকার, তখন আর লাভ নেই। আল্লাহ আর একবার পাঠাও, খালি বলবে আল্লাহ পাঠাও, মসজিদ দেখবো, মসজিদ থেকে আর বাড়ি যাব না, মসজিদ থেকে আর বাড়ি যাব না। আর এখন মসজিদের কথা শুনলে বয়স আস্তে আস্তে হয়, আমরা এই চিন্তা ভাবনা করে করে খালি চলছি। বয়স, এখন বয়সের সঙ্গে কোনো ব্যাপার আছে? আমার বাড়িতে আজকে আপনার বৌমা বলছিলেন যে 12-13 বছর বয়স হবে, হাই প্রেশার, 12 বছর বয়স হাই প্রেশার। বলেন এ রোগ হাই প্রেশার 12 বছর বয়সে, মানে কি একটু আধা ব্যাপার? আব্বা তাহলে রোগ, মরণ ওসব আল্লাহর হাতে। কার হাতে? জোরে বলুন। হ্যাঁ, কিন্তু আমরা বলছি আস্তে আস্তে হবে, পরে নামাজ পড়বো, পরে মসজিদে যাব, আমরা এই বলে বলে সময় কাটাচ্ছি। আহা, আব্বা জান, ভাইদান, ও মোমেন মুসলমান, ও জওয়ানেরা, যুবক ভাইরা, ভুলে যাবেন না, ভুল করবেন না রে আব্বা। আমি আপনাদের কাছে কথা কানা টুক টুক করে আগিয়ে নিয়ে যাব, আপনারা শুনলে বুঝতে পারবেন আব্বারে। আহারে, আল্লাহর ভয় কারা করেছিলেন? আল্লাহ পাকের ভয় করলে নিশ্চয় নাজাত পেয়ে যাবেন। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, এ ওয়ালা আলে সাইয়্যিদিনা, এক আপন আমার আপন
কবর আমার ঘাটে ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে কাফন আমার আপন কবর আমার ঘাটে ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে একা একা নিরালায় থাকতে হবে বাসতলায় একা একা নিরালায় থাকতে হবে বাসতলায় থাকবে শুধু চতুর দিকে মাটি থাকবে শুধু চতুর দিকে মাটি কাফন আমার আপন কবর আমার ঘাটে ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে মন করলে কি আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়াল জবাব না পারিলে সওয়াল জবাব এক কঠিন কষ্ট থাকতে হবে থাকবে না কেউ আপন কাফন আমার আপন কবর আমার ঘাটে ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ভাইরা আমার আব্বাজানেরা আসুন একটুখানি আমরা দাঁড়িয়ে আমার নবীর শানে একটু সালাম পড়ি তারপরে আমার পরবর্তী বক্তা আসবেন ইনশাআল্লাহ আমি একটু দোয়া দানি করব আমার বাড়িওয়ালা আমার হাজী সাহেব বলেছেন যে একটুখানি লাস্টে দোয়া করে দিবেন তাই একটু দোয়া করব তারপরে ইনশাআল্লাহ আমার পরবর্তী বক্তা আসবেন একটু দাঁড়িয়ে যাই ইয়া নবী সালাম طلال بدر علينا من ثنيات الوداع وجب شكر علينا مدى لله داعي يا رسول يا حبيب আমার নবীজির আব্বা আব্দুল্লাহ আমার নবীজির আম্মা আমিনা আমার নবীজির দুধমা হালিমা আমার নবীজি রওজা সোনার মদিনা আনবে আহা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত এ মক্কার দুষ্টু ছেলেরা মারিল পাথর ছড়িয়া পড়িল রক্ত ও ঝরিয়া
আমিনার নয়নের তারা নবে আহা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা জিবরাইল ডাকেন এবারে বার খুলিয়া দাও আসমানের দুয়ার এসেছেন নবী দরসরদার করিতে আল্লাহর দিদার আনবে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আহা সকলে বসে যান বালাগাল উলাবি কামালিহি কাশাফাত যাবে জামালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা, আমি আপনাদের কাছে ছোট্ট করে একটু মোনাজাত করব। আমার বাড়িওয়ালার আশা তানার স্ত্রী চলে গেছে দুনিয়া ছেড়ে, আব্বা অর্ধাঙ্গিনী চলে গেছেন। আজকের আমি আপনাদের নিয়ে সকলকে নিয়ে একটাই দাবি, আল্লাহ পাকের কাছে তানার কবরটা যেন ভালো রাখুক, সেই জন্য আমাদের সকলকে ডেকেছেন আব্বা। তাই আমরা ছোট্ট করে একটুখানি হাত তুলবো। আমার পরে যেন কেউ চলে যাবেন না। আমার পরে বক্তা আছেন হযরত মাওলানা আলী নূর রহমান সাহেব, তিনি আসবেন, আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আপনারা কেউ যেন চলে যাবেন না। সকলে একটুখানি আল্লাহ পাকের দরবারে হাত তুলি, আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গুনাহ ভরা হাত দুইখানা করে উঠাইছে মাওলা, আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আয় আল্লাহ, যা কিছু আল্লাহ তখন ধরে আলাপ আলোচনা হলো, আমার মাওলা মাবুদ আল্লাহ গো, রাত 11টা বাজতে চলেছে। আয় আল্লাহ, আপনার বান্দারা কেমন করে তাকিয়ে বসে রয়েছে, আল্লাহ আপনি সব কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবখানা নিয়ে সোনার মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছে দেবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়া যত নবী, যত রাসূল, সাহাবা, সাহাবে, তাবা, তাবেঈন, আইম্মা, মুস্তাদিন, গাউস, কুতুব, ওলি, আবদাল, পীর, পয়গম্বর, হাজী, গাজী, হাফেজ, আলেম, কুল মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, আল্লাহ সবার দরবারে সওয়াব পৌঁছে দেবে। আল্লাহ কাজ করে দোয়া চাই, আজকের দিনে জানার বাড়ি এসে হাজির হয়েছি মাওলা গো, আজ তিনি কোথায় গেল? সবাই রয়েছে, আজ তিনি চলে গেল। হায় আল্লাহ, কত বাজার বসিয়ে দিয়ে চলে গিয়েছে মাওলা গো,
আল্লাহ তানার কবরটা ভালো রেখে দেবে। আল্লাহ যদি কবরে কোনো আযাব হয়, আল্লাহ তানার স্বামী তানার উপর রাজি। আল্লাহ তানার বাচ্চাগুলো কেমন করে আউমাউ করে, আল্লাহ তানার কবরটা জান্নাতের বাগান বানাবে। আল্লাহ গো, আজ কত মানুষ এসে আনন্দ করছে, আজ তিনি কোথায় গেল? তানার কবরে আল্লাহর কোনদিন সকাল হয় না, আর কোনদিন দিনের আলো কবরে যায় না। আল্লাহ গো, যদি কোনো অসুবিধা হয়, আল্লাহ কবরটা আল্লাহ আপনি আযাব থেকে নাজাত দেবে। এই মাহফিলটা কবুল করে নেবেন, আল্লাহ তানার কবরে শান্তির রেখে দেবেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি সবে পারেন। আল্লাহ আল্লাহ আপনি সব পারেন। আল্লাহ আপনি যদি মাফ করে দেন, কেউ কিছু বলবে না, কারণ মাপের ক্ষমতা নাই, কথা বলবে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ গো, তানার কবরটা বেহেশতের বাগান বানিয়ে দেবে। আল্লাহ আমার দোয়াটা, এতগুলো মানুষ বসে রয়েছে, আল্লাহ আল্লাহ বাড়িওয়ালা হায়াত দারাজ করে দেবেন। আল্লাহ আমার সিরাজ ভাইয়ের কবুল করে নেবেন, সিরাজ ভাইয়ের আব্বার হায়াত বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক বাড়িতে কাজে কামে রুজি রোজগারের চাষাবাদে ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। আল্লাহ আল্লাহ নেক নজর দেবেন। আল্লাহ আমাদের সবার আব্বা আম্মা যাদের কবরে চলে গেল, আব্বা বলে ডাকলে ডাক শোনে না, মা বলে ডাকলে আর ডাকের সাড়া দেয় না, আল্লাহ তাই বলে আপনি যেন বাদ দেবেন না। তাদের কবর গুলো, আব্বা আম্মার কবর গুলো বেহেশতের বাগান বানাবে। আল্লাহ অনেকে মেয়ে হারিয়েছে, অনেকে স্ত্রী হারিয়েছে, অনেকে স্বামী হারিয়েছে। আল্লাহ যে যা হারিয়েছি, শ্বশুর শাশুড়ি হারিয়েছে, আল্লাহ সবার কবর গুলো বেহেশতের বাগান বানাবে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আমার দোয়াটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলায় কবুল করে নেবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম। ভাইরা, আমার পরবর্তী বক্তা আপনাদের কাছে আসছেন জনাব হযরত মাওলানা আলী নূর রহমান সাহেব। তিনি আপনাদের কাছে এখন ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা। অনেকদিন পরে